আল্লাহ তাআলার জাত এবং সিফাতের কসম, আজ আমি এমন 5টি সহজ ইবাদতের কথা বলবো, যেই 5টি সহজ ইবাদত আপনার জীবন থেকে সমস্ত গুনাহ মুছে ফেলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটি আপনি ক্লিক করেছেন, তার অর্থই হচ্ছে আপনি গুনাহমুক্ত জীবন যাপন করতে চান এবং হাসরের দিন আল্লাহর সামনে সম্মানিত হতে চান। আজ আমি আপনাদেরকে এমন একটি সহজ উদাহরণ দিয়ে বোঝাবো যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। ধরুন একটি কাঁচের গ্লাসে ময়লা পানি আছে। আপনি যদি সেই গ্লাসটি ট্যাপের নিচে ধরেন এবং অনবরত পরিষ্কার পানি ঢালতে থাকেন, তাহলে কি হবে? ধীরে ধীরে সব ময়লা বের হয়ে যাবে, গ্লাস একদম পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের অন্তরও গুনাহে ময়লা হয়ে যায়। কিন্তু যদি আমরা নিয়মিত ইবাদত করি, তাহলে সেই গুনাহ সব ধুয়ে যায়। আল্লাহ তাআলার জাত এবং সিফাতের কসম, আজ আমি এমন 5টি সহজ ইবাদতের কথা বলবো, যেই 5টি সহজ ইবাদত আপনার জীবন থেকে সমস্ত গুনাহ মুছে ফেলবে ইনশাআল্লাহ। 1 নম্বর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ। সহিহ বুখারীর 528 নম্বর হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইনকে লক্ষ্য করে বললেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর সেই নদীতে সে দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকার কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। অর্থাৎ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। এই নামাজ হলো সেই প্রবাহমান পানির মতো যা ময়লা সাফ করে দেয়। নামাজ ওই রকম গুনাহ সম্পূর্ণ পরিশুদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর, রমজান মাসের রোজা। সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, জুম্মার নামাজ। সহিহ বুখারীর 233 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার নামাজ আদায় করে এক জুম্মা থেকে আরেক জুম্মা এর মধ্যবর্তী সকল গুনাহ তার জন্য আল্লাহ মাফ করে দেন, যদি সে কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারে। জুম্মার নামাজ সাপ্তাহিক পরিশুদ্ধি, যা সেই প্রবাহিত পানির মতো যা গুনাহ থেকে সম্পূর্ণ পরিশুদ্ধ করে দেয়। 4 নম্বর, তওবা ও ইস্তিগফার। এটি সরাসরি ময়লা দূর করার উপায়। আল্লাহ তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অর্থাৎ আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সূরা জুমার 53 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অর্থাৎ গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তওবা হচ্ছে সরাসরি ময়লা বের করে ফেলার মতো। যত বড় গুনাহই হোক না কেন, আন্তরিকতার সাথে তওবা করলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। 5 নম্বর, সৎ কাজ তথা নেক আমল, যা গুনাহসমূহ মুছে দেয়। সূরা হুদ 114 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। অর্থাৎ নিশ্চয়ই সৎকর্মসমূহ সমস্ত মন্দ কাজগুলিকে দূরীভূত করে দেয়, অর্থাৎ গুনাহসমূহ সম্পূর্ণ মুছে দেয়।